কথা বলবো 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 লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সৌফি। তো জিদার একটা সিনেমা রিলিজ করছে খুবই তাড়াতাড়ি, যেটার কনসেপ্ট আবার এআই নিয়ে। তো বিশাল এক্সাইটমেন্ট দর্শকের, আমারও খুব এক্সাইটমেন্ট রয়েছে, কারণ এরকম কমেডি, এআই এবং মানে ড্রামা, ইমোশন সব কিছু রয়েছে সিনেমার মধ্যে, মানে বিশাল এক্সাইটমেন্ট রয়েছে। কিন্তু অ্যাজ এ সং, একটা গান না সিনেমার সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিট করানোর জন্য। কিন্তু এই সিনেমার অদিত্রিয়া গানটা বাদে আর কোনো গান সেই লেভেলটাকে ম্যাচ করতে পারেনি, যেটা জিদ্দার প্রিভিয়াস সিনেমার লেভেল ছিল। যেরকম রাবণে গান ছিল কেউ জানে না, কি মেলোডিয়াস গান ছিল, তাই না? কিন্তু এই যে সিনেমার যে পার্টি সংটা, একদম থার্ড সঙ্গের কথা বলছি আমি, বন বন, সেই গানটাকে আমি মনে হয় অরিজিৎ সিং যদি গাইতো এই গানটা রেকর্ড হয়ে যেত গানটা। সেটাও হয়নি। গানটার কি ব্যাপারটা, হয়তো পয়সার কোনো বিষয় রয়েছে তার মধ্যে। কিন্তু এটা আবার হিন্দিতেও আসছে, হিন্দিতেও রিলিজ করছে। এটা তার সাথে একটা হাই কনসেপ্ট সিনেমা। এই সিনেমাকে হিট করাতে গেলে আমাদেরকে মাল্টিপ্লেক্সের দর্শককে টার্গেট করতে হবে এবং সিঙ্গেল স্ক্রিনের দর্শককেও টার্গেট করতে হবে। এবার জিতে এখানে আমার মনে হয় ফোকাস করছে বেশিরভাগ মাল্টিপ্লেক্সের দর্শককে, কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা কিন্তু এই যে সিনেমার গানটা যে খুব সুন্দর হচ্ছে, কারণ আমরা সিঙ্গেল স্ক্রিনের দর্শক। আমিও একটা দর্শক, আমি কোনো রিভিউয়ার নই, আমি কখনো নিজেকে রিভিউয়ার বলবো না। আমি জাস্ট একটা ছোটোখাটো দর্শক, বাংলা সিনেমা লাভার। এবং আমার যদি পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করেন, তো আমার কিন্তু এই সিনেমার ওই অদিত্রিয়া বাদে আমি কোনো গান মানে একদমই জাস্ট আমার মানে ওয়াচেবল লাগে না, কারণ ঠিক মজা নেই আয়, এই লাগ রা यार। হিন্দি গানগুলো যদি কথা বলি তাহলে সেগুলো খুব একটা জাস্ট আপ টু দ্য মার্ক কিছুই না। এবার আমি যদি সত্যি কথা বলি না, জিদ্দার কিছু ফ্যান্স রয়েছে, তারা আবার অনেক কিছু বলবে যে তুই কি বুঝিস গানের। যে আমি বুঝি না হবে না, ছোটোখাটো অশিক্ষিত মানুষ এসব বিশাল হাই লেভেলের সিনেমার গানরা আমি আর কি বুঝবো। কিন্তু আমার যে পার্সোনাল মতামত সেটা বলা মনে হয় যে ঠিক, তো সেটা আমি বলছি। আমি যদি একটা গানের এক্সাম্পল দিই, একটা হিন্দি সিনেমার গানের আমি এক্সাম্পল দিচ্ছি, বেশরম রং গানটা কি লেভেলের গান ছিল। এই গানটার জন্য কত কন্ট্রোভার্সি হয়, তার জন্য সিনেমার বিজনেসে কি লেভেলে চলে যায়। তো আমি জিদ্দার সাথে শাহরুখ খানের কোনো মতেই কোনো কম্পেয়ার করছি না, কারণ জিদ্দা কোথায় আর শাহরুখ খান কোথায়। জিদ্দা অনেক বড় সুপারস্টার শাহরুখ খানের থেকে। ফ্যাক্ট আমি বলবো যে যদি এই সিনেমার গানটা সুপার হিট হতো, আর সব গানের মধ্যেই কিরকম একটা ঘ্যানে বিষয় রয়েছে, ঘ্যানে বিষয়, মানে জাস্ট আমি আর বেশি কথা বলবো না, আমার বেশি ভালো লাগছে না। তো আমি এটাই বলবো যে গানগুলো বা দুটো গান সব ডিজাস্টার হয়েছে, আর একটা গানই ভালো লেগেছে, যেটা একদম এখানে জাস্ট লেগে গিয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।